কলকাতাতে। আর কলেজের কথা বলতে গেলে কলেজের এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি খুব ভালো, বিয়ন্ড দ্য এক্সপেকটেশনস। যতটা ভেবেছিলাম ওর থেকে অনেকটাই ভালো। টিচার্সরাও অনেক ভালো, সিনিয়র্সরাও অনেক হেল্পফুল। আর হস্টেলেও আমরা অনেক ভালো আছি, কারণ অনেক হস্টেলে এরকম হয় কি একটা রুমের মধ্যে 4-5 জন একসঙ্গে থাকে, বাট আমাদের হস্টেলে এটা আছে একটা রুমে 2 জনই থাকবে ম্যাক্সিমাম। আর রুমসগুলো আছে অনেকটা বড়, সবার জন্য বেডিং আর টেবিল চেয়ার সবার অ্যারেঞ্জ থাকে। আর খাওয়ারের কথা আমাদেরকে বাইরে থেকে অ্যারেঞ্জ করতে হয়। 3000, অলমোস্ট 3000 পার মান্থ, ওর থেকে বেশি লাগবে না। আর খাওয়ারটা মানে আমরা যেরকমভাবে বলবো সেরকমভাবেই তারা অ্যারেঞ্জ করে দেয়। আর হস্টেলে বাকি কথা যারা আছেন, খালারা আছেন, ওনারাও খুব ভালো। আর সিনিয়র্সদের সঙ্গে তো আমাদের মানে মজা লেগেই থাকে। কোনো কিছু পড়াশোনাতে হেল্প চাইলে ওরা হেল্প করে দেন, কোনো শরীর খারাপ হলে নিজে সিনিয়র্সরা রুমে এসে খোঁজ খবর নেন আমাদের কেমন আছি না আছি। আর কখনো যদি কারোর কোনো বার্থডে হোক বা আর কোনো সেলিব্রেশন হোক, তো সবাই মিলেই আমরা সেলিব্রেট করি, একসঙ্গে পার্টি হয় ছোটোখাটো, এটাই ব্যাস, কিছু না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি আজমান বেগম, আমি ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর থেকে। হস্টেলের ব্যাপারে বললে একটা যে হস্টেল এক্সপিরিয়েন্স সবাই মানে এক্সপেক্ট করে সেটা আছে, কারণ মানে এখানে সিনিয়র্স খুব ভালো আর হেল্পফুল খুবই। প্রথমে একটু ভয় তো লাগবে অবশ্যই, কিন্তু মানে যেভাবে টাইম যাবে সেইভাবে মানে বোঝা যাবে যে সিনিয়র্সরা খুবই ভালো। আর শুধু সিনিয়র্স না, মানে হস্টেলে যত হেল্পার আছে, যে খালা আছে, সবাই খুব ভালো, খুব হসপিটাল, খুবই ভালোভাবে কথা বলে, রেসপেক্টেবল। আর খাওয়া দাওয়ার কথা বললে হস্টেলে কোনো মেস নেই, আমাদেরকে বাইরে থেকে আনতে লাগে। অ্যারাউন্ড 3000-এর মধ্যে, 3000 পার মান্থের মধ্যে আনতে লাগে, কিন্তু খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। লাঞ্চ ডিনার একসাথে? লাঞ্চ ডিনার আমরা যেভাবে অ্যারেঞ্জ করতে চাই সেভাবে ওরা অ্যারেঞ্জ করে দিবে, ওরা আমাদেরকে প্রোভাইড করে দেয়, আমরা শুধু নিচে গিয়ে মানে আনি। আর এছাড়া আমাদের হস্টেলে কোনো সমস্যা নেই, আমরা ভালো ফ্রেন্ডস পেয়েছি, ভালো সিনিয়র্স পেয়েছি, আমাদের মানে ভালো মজা হয়, কোনো সমস্যা নেই। বাংলাদেশে আসার পরে এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। আমাদের কলেজের প্রফেসর, সমস্ত লেকচারাররা খুবই হেল্পফুল। যে কোনো বিষয় বুঝতে না পারলে ওনারা একদমই বিরক্ত হন না, খুবই ভালোভাবে বুঝিয়ে দেন। এবং টিউটোরিয়াল স্যার ম্যামরা খুবই ভালো, যখনই আমাদের কোনো অসুবিধা হয় আমরা বলি, ওনারা খুবই ভালোভাবে আমাদেরকে হেল্প করেন। আর এখানে আসার ব্যাপার নিয়ে, বাংলাদেশে আসার ব্যাপার নিয়ে অনেকেই খুবই চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে আসবে না কি প্রসেসিং, ওগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা ফেস করতে হয়নি। ওগুলো আমাদের প্রান্তিক এডুকেয়ারের সাথে কন্ট্যাক্ট করার পরে ওনারা নিজেদের দায়িত্বে আমাদের সমস্ত কিছু করে দিয়েছেন। ইভেন এখানে এসছি সেদিনকেও নিজের দায়িত্বে আমাদেরকে দাদারা নিয়ে এসছেন এবং আমরা এসে ডাইরেক্ট হোস্টেলে উঠে গেছি। এখানে আসার কি প্রসেসিং বা কোনো ঝামেলা কোনো কিছুই আমাদের নিজের থেকে ফেস করতে হয়নি। আর এখানে আসার পরে এখানকার বাংলাদেশি মানুষজন খুবই হেল্পফুল আমাদের প্রতি। যখন এনারা শুনে ইন্ডিয়ান, কোনো অসুবিধা হলেই এনারা সাথে সাথে সেটা মানে হেল্প করার চেষ্টা করেন। আর এখানে আসার পরে যদি ইন্ডিয়া থেকে খুব এমার্জেন্সি কিছু লাগে, সেটা কোনো না কোনোভাবে সিনিয়ররা বা প্রান্তিক এডুকেয়ারের যে আমাদের দাদা আছেন, দিদিরা আছেন, এনাদেরকে বললে সেটা ম্যানেজ করার চেষ্টা করেন এবং যে কোনো সমস্যায় এনারা সবসময় হেল্প করার জন্য রেডি। Myself Muhammad Sohaib Ahmed from Bihar, and I have chosen Bangladesh because of the country ratio was great rather than the other countries, and the climate of Bangladesh is nearly same as the India, so we did not get that much of problem in settling here. And the seniors are very good; they are very cooperative. They helped us a lot in settling here, and the hostel is quite good. And teachers are also good; they are helping us a lot. আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রইস আলী, আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি প্রথমে এই কলেজ আমাকে সিলেক্ট করে দেওয়ার জন্য সালমানকে প্রথমে একটা ধন্যবাদ দিতে চাই যে এত ভালো একটা কলেজ চুজ করার জন্য। আমরা যখন প্রথম ভাবে বাংলাদেশ যাব, তখন আমরা যখন এসেছিলাম বাংলাদেশের বর্ডার পার করে, তখন ভেবেছিলাম যে এত দূর কলেজ বা রাস্তা কিছুই চিনি না কীভাবে যাবো, কিন্তু সালমান এবং আমাদের কলেজের সাহায্যে কলেজ থেকে বাস পাঠিয়েছিল আমাদের জন্য। ওটা আমার খুবই ভালো লেগেছে, ওটা যে একদম কলেজের নিজের কেয়ার করে নিয়ে এসেছে এখানে। আর এখান থেকে আসার পর এলাম কলেজে প্রথম সময় নিচ্ছি আমরা, তখন রাত্রে একটু বসেছিলাম। রাত্রে আসার পর আমাদের হোস্টেলে প্রত্যেকে শিফট করে দেওয়া হয়। আমরা প্রথম দিনই এসে রুম পেয়ে গেছি, রুমে কোনো ঝামেলা হয়নি। রুমে গিয়ে আমরা নিজস্ব বেড, নিজের পছন্দ মতো রুম পেয়েছি, বেডে আমরা তোষক পেয়েছি, বালিশ সব কিছু অ্যারেঞ্জ করেছি। আমাদের প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম আছে, ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম আছে, তুমি যেটা ইচ্ছে নিতে পারো, মানে যেটাই ভালো তুমি সেটা নাও, এরকম চুজ করতে পেরেছি।
তারপর যদি আসি অফিসার যত রকমের সেভিকার কলেজ স্টাফ আমাদের খুবই হেল্পফুল করেছে, কারণ নতুন এসে জানতাম না কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো ওনারা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। ভুল হলে ওনারা কিছু মানে আমাদের কি হয় তো ভুল করে লিখে যায় যে এতবার ভুল হচ্ছিল না, যদি আমরা অনেকবার ভুল করে দেখি তাও কিছু মনে করেন ওরা নতুনভাবে বুঝিয়ে দিয়েছে, এটা খুবই ভালো হয়েছে, খুবই হেল্পফুল হয়ে এখানে। আর সব থেকে বড় বিষয় আছে আমরা এখানে পড়াশোনার জন্য এসেছি, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা হেড অফিসার আছেন তারা খুবই ভালো হেল্প করেছে আমাদের, কারণ আমরা অনেক ফরেনার আছে, আমরা যেহেতু বাঙালি বুঝি, বাংলাদেশ বাংলা এরাও বোঝে, কিন্তু আমাদের সুবিধা কিন্তু আমাদের এই কলেজে অনেক ইন্ডিয়ার অনেক রাজ্য থেকে এসেছে, যেমন বিহার, উত্তরপ্রদেশ, অন্য মুম্বাই, ওখান থেকে অনেক আমাদের ব্যাচমেট এসেছে যারা বাংলা বুঝতে পারে না, তাদের জন্য স্যাররা স্পেশালি ইংলিশ লেকচার দেয়, তাদের প্রত্যেকবার বুঝে জিজ্ঞেস করে তোমরা বুঝতে পারছো কিনা, তাদের কেয়ার রাখা হয় তাদের ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা খুবই একটা ভালো জিনিস। আর আমাদেরকে সবসময় জিনিসগুলো বুঝে বুঝে দেখে, এবার এমন না যে বাংলাদেশের কলেজে পড়ছে বলে এদের কোনো একটা পার্সিয়ালিটি নেই যে বাংলাদেশকে ভালোভাবে দেখবো, ইন্ডিয়াকে মানে একটু এরকম কিছু নেই, এখানে ধরতে গেলে খুবই ভালো, বরঞ্চ আমাদেরকে বেশি একটু স্যাররা চোখে চোখে রাখেন সমস্ত শিখেন এইসব দিক থেকে। আমাদের হোস্টেলটা এখান থেকে বেশি দূর না, হোস্টেলটা খুব কাছে, প্রত্যেক হোস্টেলের কাছে, এখান থেকে 500-700 মিটার পায়ে হেঁটে গেলে তোমার 2-3 মিনিট লাগবে এরকম। হোস্টেলগুলো খুবই ভালো ব্যবস্থা, একদম আমরা নতুন হোস্টেল পেয়েছি, প্রত্যেকটা রুমে 2 জন করে থাকা হয়, কোনো সুবিধা নাই। আর অন্যান্য এরকম আমরা প্রথমে বাংলাদেশের সিম নেট কিভাবে চালাবো, নেটওয়ার্ক কোনো প্রবলেম নেই, আমাদের প্রত্যেক নিজস্ব ওয়াইফাই আছে এবং খুব কম কস্টলি খরচ, মানে আমরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এত কম কস্ট ওয়াইফাই পেয়ে যাবো আমরা এখানে। আর যদি কেউ যদি মনে করে যে আমি এয়ার কন্ডিশনার লাগাবো, ফ্রিজ ইউজ করবো, ওটা কোনো রকম নেই, জাস্ট ইলেকট্রিসিটি চার্জটা দিতে হবে, এইটুকুই। হোস্টেলে কোনো রকম সমস্যা নেই। আর হোস্টেলের সিনিয়ররা হচ্ছে মানে খুবই হেল্পফুল। আমরা প্রথমে ছিলাম, আমরা যে জানতাম না মেডিকেল স্টুডেন্ট কি কি বুক লাগবে, জানতাম না এগুলো, ওনারাই আমাদেরকে সাজেস্ট করে দেয় যে এই বুকগুলো কিন্তু এগুলো পড়লে তোমাদের কোনো এক্সাম আটকা হবে না, বুঝতে সুবিধা হবে, ওনারা নিজে থেকে সাজেস্ট করে দিয়েছে আমাদেরকে, আমরা সেই বুক কিনেছি। আমার নতুন এসে মার্কেট চিন্তাম না, ওনারাই মার্কেট দেখেছে আমাদেরকে যে এখান থেকে কিনে সুবিধা হবে, ওনারাই দরদাম করে আমাদের সব কিছু কিনে দিয়েছে, খুবই হেল্পফুল একজন সিনিয়র আমরা সবাই পেয়েছি আমরা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে আমাদের লোকালে যেমন ওয়েস্টবেঙ্গল থেকে যারা আসবে, অন্য যে কোনো রাজ্য থেকে আসুক, সবার কেউ না কেউ স্ন্যাপডিল আছে, যারা সব আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যের কেউ না কেউ আছে, যারা সবসময় আমাদের পাশে থাকে, কোনো সবসময় খোঁজ খবর নেই কোনো সমস্যা হচ্ছে কিনা, খাবার দাবার জিজ্ঞেস করে শরীর ঠিক আছে কিনা, শরীরে কোনো রকম সমস্যা হলে হসপিটালে অ্যাডমিট করে, এমনকি আমাদের ওষুধ, মেডিসিন, টেস্ট যেগুলো করতে হয় তারা সবসময় আমাদের পাশে থাকে। সিনিয়ররা আমাদেরকে কোনো নিজের একটা ছোট ভাই বড় ধরনের সম্পর্ক হয় বাড়িতে, এরকম কোনো বাড়ির অভাব আমরা বুঝতে পারিনি এখানে এসে, খুবই ভালো হয়েছে আমাদের ব্যবহার। আমাদের যখনই বাড়ির জন্য মন খারাপ করে বা পড়ার প্রতি প্রেশার হয়ে যায়, খুব চাপ হয়, তখন দাদা এসে আমাদের এনজয় দেয়, খুব বলে চিন্তা নেই সব কিছু হয়ে যাবে, যে একটা আশ্বাস দেয়, এটা খুবই ভালো লাগে শুনে আমাদেরকে যে না দাদা আমাদের পাশে আছে এরকম। সব দিক থেকে বেসিক্যালি বলতে গেলে বাড়ির মেডিকেল কলেজটা খুবই ভালো লেগেছে আমার। আর রাজশাহী শহরটা একটা খুবই সুন্দর, চুপচাপ, শান্তপূর্ণ শহর, এটা একটা গ্রিন সিটি ধরতে গেলে, এখানে সবুজের পুরো ভরা, রাস্তাতে একটা নোংরা নেই, কিছু নেই, এটা দেখতে খুব ভালো লাগে। আর রাজশাহী শহরটা আমার এমনিতে খুবই পছন্দের, এখানকার কালচার, মানুষজন, আবহাওয়া সব কিছুই সেম টু সেম, তাই কোনো রকম সমস্যা নেই। এখানে মানুষজন খুবই হেল্পফুল, এরা ইন্ডিয়ান বলে তাদের একটা অন্য চোখে থেকে সম্মান দেয় এরকম, যে হ্যাঁ ইন্ডিয়া থেকে এসছে, ওরা নিজেরাই দরদাম কমই নেয় আমাদের কাছ থেকে, কিছু করতে হয় না, ওরা খুব ভালোবাসে আমাদেরকে। তো রাজশাহী শহরটা খুবই ভালো, এর কোনো রকম সমস্যা নেই। আর বাইরের মেডিকেল কলেজ আমার জিজ্ঞেস করেছে মনে হয় আমার, কারণ আমি এখানে নিজে এসেছি, আমি প্রথমে জানতাম না কলেজটা কেমন, কিন্তু যখন এসে দেখলাম এই কলেজটা আমার খুবই ভালো লেগেছে। ভর্তি গেলে এটা আমার কাছে আমাদের বেস্ট কলেজ, এটাই ये बोला मैं शेष करूँ। थैंक यू। अस्सलाम वालेकुम, मेरा नाम है फिरोज मोहम्मद, मैं कोलकाता वेस्ट बंगाल से हूँ। मैं बारिन मेडिकल कॉलेज का स्टूडेंट हूँ, तो मैं मेनली हमारे हॉस्टल के बारे में बोलूँगा। मैं पूरा बांग्लादेश में बहुत सारे दोस्तों से पूछा, तो लास्ट में मेरा ये कंफ्यूजन है कि हमारे जो कॉलेज का हॉस्टल है वो सबसे बेस्ट है। मतलब यहाँ पे हर तरह की फैसिलिटी है हमारे हॉस्टल में। हमें किचन चाहिए किचन मिलता है, एसी चाहिए एसी लगा सकते हैं, फ्रिज चाहिए फ्रिज कर सकते हैं, खाना भी बना सकते हैं यहाँ की। मतलब मैं जब पहले फर्स्ट टाइम जब हॉस्टल में घुसा तो हमें पूरा एक न्यू बेड, न्यू गद्दा और न्यू पिलो भी दिया, साथ में न्यू टेबल भी दिया, साथ में पूरा रूम मतलब किसी ने यूज़ नहीं किया, मतलब पूरा फर्स्ट हैंड मिला, जैसे लगता है किसी ने नया फ्लैट खरीदा हो। इससे बेस्ट मुझे नहीं लगता कोई कॉलेज दे सकता है, मतलब ये सबसे बेस्ट हॉस्टल है हम जो को मिला है। और हमारे सीनियर्स भी बहुत अच्छे हैं, हमारे साथ कोऑर्डिनेट करते हैं, हमारी मदद करते हैं, और जहाँ जाए जब भी बोले हमारे साथ जाने के लिए रेडी है। मतलब हम लोग को छोटे भाई जैसे ट्रीट करते हैं, हम उनको अपने बड़े भैया मानते हैं, जब चाहे जैसे मर्जी उनके साथ मजा करते हैं, पढ़ाई करते हैं आपस में, मतलब बहुत अच्छा इन्वायरमेंट है। थैंक यू।